কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। এখনও গরম আছে বলে ভালো করে মোড়া যাচ্ছে না, দেখুন। এই দেখুন, এবার একটা ভেঙে ভিতরটা দেখাই আপনাদেরকে কীরকম হয়েছে। ফুলে তো গেছেই, সেটা তো দেখলেই নি আপনারা। এই দেখুন, কোথাও এতটুকু কিছু নেই, একদম পুরো পকেট হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি পিঠের রেসিপি নিয়ে। তো শীতকাল মানে খেজুর গুড়ের একটা গুড় পিঠা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এই গুড় পিঠাটা অনেকে অনেক রকমভাবেই বানান, কিন্তু আমি আজকে একটু অন্যরকমভাবে বানাবো। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। দেখুন, এই গুড় পিঠাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো। এটা কিন্তু মানে ভেজা চালের গুঁড়ো নয়, এটা শুকনো চালের গুঁড়ো, বাজার থেকে কেনা। দেখুন, চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি 1 বাটি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 বাটির মতো ময়দা, আপনারা আটাও দিতে পারেন। এই বাটির 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি সুজি। এবার সব কিছু আমি একসঙ্গে শুকনো অবস্থায় ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য। হাত দিয়েই ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন, শুকনো অবস্থায় আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। যতটা চালের গুঁড়ো নিয়েছি ঠিক সেই পরিমাণেই দিয়ে দেবো খেজুরের গুড়, 1 বাটি। এই দেখুন, গুড়টা দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি এখানে খেজুর গুড় দিয়ে করছি, আপনারা আখের গুড় দিয়েও করতে পারেন। আর যারা সেই পাটালি গুড় দিয়ে করবেন, তারা পাটালিটাকে আগে ভালো করে একটু জল দিয়ে গুড়টাকে ফুটিয়ে নেবেন, তারপরে ব্যবহার করবেন। দেখুন, গুড়টাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হালকা গরম দুধ। এই দুধটা দিয়ে আমি মেখে নেব। তা আপনারা ইচ্ছে করলে কিন্তু জল দিয়েও মাখতে পারেন। এই দেখুন, দুধটা দেওয়ার পরেও কিন্তু কতটা ঘন আছে, এরপর আরও একটু দুধ লাগবে। আমি এটা দুধ দিয়ে মেখে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু জল দিয়েও মাখতে পারেন, তবে দুধ দিয়ে মাখলে কি হয়, স্বাদটা খুব ভালো হয়। এই দেখুন, এরপরে কি করতে হবে, এটাকে কিন্তু খুব ভালো করে আমাদেরকে ফাটিয়ে নিতে হবে, মানে মাখতে হবে অনেকক্ষণ ধরে, প্রায় 2 থেকে 3 মিনিট ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে। তবে গিয়ে কিন্তু এই যে তেল পিঠা বলুন বা আমাদের দেখি গুড় পিঠা বলা হয়, এই গুড় পিঠাগুলোর কিন্তু খুব সুন্দর স্বাদ হয় এবং বেশ ফোলা ফোলা নরম নরম ফুলকো ফুলকো গুড় পিঠাগুলো হয়। এ দেখুন, আমি যেভাবে ফেটাচ্ছি ঠিক এইভাবে অনেকক্ষণ ধরে এইভাবে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে।
আর ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এইরকম হবে। এই দেখুন, এই দেখুন। এবার এটাকে আমি বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি 2-3 মিনিট ধরে। হ্যাঁ, যত ফেটাবে তত কিন্তু নরম নরম ফুলকো ফুলকো গুড় পিঠা তৈরি হবে। এরপর এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে। মিনিট 10-15 তো রাখতেই হবে, আবার তার থেকে বেশি করে রাখলেও ভালো হয়। তো আমি এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন, উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। এরপর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এই চামচের সাহায্যে নিয়ে একটু একটা করে ছেড়ে দেবো। এই উপর থেকে তেলটা একটু দিচ্ছি, দেখুন অটোমেটিক এটা উপর দিকে উঠে আসবে। এই দেখুন, আর কতটা সুন্দর ফুলে গেল দেখছেন? এই দেখুন, এই দেখুন। দুদিকটাই ভেজে নিয়েছি, এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। এই দেখুন, এটা অটোমেটিক ওপর দিকে উঠে আসবে। এই দেখুন কতটা ফুলে গেছে দেখছেন? এই দেখুন, খুব সহজেই এবং বাড়ির খুব সামান্য উপকরণেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। দেখুন, এবার এটাকে তুলে নিচ্ছি। প্রত্যেকটা পিঠেই দেখবেন একদম গোল হয়ে ফুলে যাবে। মানে যারা একদম পিঠে করতে জানেও না, তারাও কিন্তু এই পিঠেটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এই দেখুন, কীরকম ফুলে যাচ্ছে। হ্যাঁ, না দেখছেন কি সুন্দর হয়েছে? এই দেখুন, দুপাশটা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এই দেখুন, দেখুন দুদিকটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, এবারে তুলে নিই। এই দেখুন, এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকেই ভেজে নিচ্ছি। দেখুন, আস্তে আস্তে এরকম উপর থেকে তেল ছিটকিয়ে দিলে এই দেখুন, দেখছেন কি সুন্দর ফুললো। এই দেখুন, সমস্তগুলোই ভাজা হয়ে গেছে। এটাই শেষ ছিল, এটাও ভাজা হয়ে গেছে। দেখুন, তৈরি হয়ে গেল খেজুর গুড়ের গুড় পিঠা। আর যখন ভাজছিলেন তখন তো আপনারা দেখিয়েছেন কত সুন্দরভাবে ফুলে গেল। আর এই খেজুর গুড়ের কারণে এটা স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। দারুণ সুন্দর, খেজুর গুড়ের তো একটা নিজস্ব গন্ধ আছে, দারুণ সুন্দর খেতে লাগে পিঠেগুলো। আর কতটা নরম তুলতুলে হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন, এখনও গরম আছে বলে ভালো করে মোড়া যাচ্ছে না। দেখুন, এই দেখুন, এবার একটা ভেঙে ভিতরটা দেখাই আপনাদেরকে কীরকম হয়েছে। ফুলে তো গেছেই, সেটা তো দেখলেই নি আপনারা। এই দেখুন।
কোথাও এতটুকু কিছু নেই, একদম পুরো পকেট হয়ে গেছে। বুঝছেন? দেখুন একটু খেয়ে দেখছি কীরকম হয়েছে। খেজুর গুড় দিয়ে করার কারণে না দুর্দান্ত স্বাদ হয়েছে খেতে। আর কতটা নরম তুলতুলে, দারুণ খেতে হয়েছে। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। সবসময় চেষ্টা করবেন চালের গুঁড়োর পরিমাণটা বেশি দিতে, ময়দা এবং সুজিটা খুব কম, সামান্য পরিমাণে, নাহলে কিন্তু আসল স্বাদের পাওয়া যায় না। অনেকেই আছেন চালের গুঁড়ি কম ময়দায় বেশি, সেটা মালপোয়া হয়ে যায়, গুড় পিঠা নয়। আজকের রেসিপি প্লিজ আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।